আল্লাহ পাক বললেন রোজা আমার খাস ইবাদত। রোজাদারদের জন্য আমি আল্লাহ আমার কাছে বিশেষ বিশেষ উপকার রয়েছে। তার মধ্যে একটা উপকার হলো ময়দানে মাশরে যেদিন সবাই নাফসি নাফসি করবে, সেই কঠিন দিনেতে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। যেদিন মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে থাকবে, ওই দিনেতে আল্লাহ রোজাদারকে জান্নাতি খানা খাওয়াবে। এ নওজওয়ানেরা, ময়দানে মাশরে সবাই হিসাবের জন্য পরিশ্রান থাকবে। আর ঠিক এমনই সময় ফেরেশতারা দেখতে লাগবে, আল্লাহ পাকের কাছে ফরমাতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আপনার কোন বান্দা বান্দে এই কঠিন দিনে যাদেরকে আপনি নিশ্চিন্তাতে আর সাজিমের পাশে বা ওপারে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এরা হলো আমার সেই শ্রেণীর বান্দা যারা দুনিয়া জমিনে খাবার থাকার পরও, অর্থ থাকার পরও, সামর্থ্য থাকার পরও কেউ যদি খেত, কেউ কিছু বলারও থাকতো না, কারো ক্ষমতা নাই কে রুখতে পারত, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য একমাস রোজা রেখেছে। ফজরের আজানের আগে জবানকে মুখকে বন্ধ করেছে, আর মাগরিবের আজানের অপেক্ষা পর্যন্ত ছিল, এবং নিজেকে সমস্ত বুরাই থেকে দূরে রেখে ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছে। আমার তাসবিতে, আমার জিকিরে, আমার হাবিবের দরুদে কাটিয়েছে। আমার ফেরেশতারে, আমি আল্লাহ আজকে সেই রোজাদার গুলোকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এটা তো গেল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামতের সুসংবাদ। বিজ্ঞানও বলছে রোজা আমাদের জন্য এত উপকারের জিনিস। ক্যান্সারের যে কোষ, ক্যান্সারের যে জামগুলো শরীরের মধ্যে আসে, ওইগুলোকে রোজাই পারে মেরে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখনো ক্যান্সারের কোনো ওষুধ বাহির হয়নি। কেমোটা কোনো ওষুধ নয়। কেমোটা হলো ক্যান্সারের পোকাগুলোকে মারার জন্য একটা চেষ্টা। একদিকে যেমন পোকাগুলো মারা যায়, অপর দিকে মানুষের লাইফটা পুরো বরবাদ। তারপরও কেমোতেও সাকসেসফুল সবাই হয় না। কিন্তু পৃথিবী বিখ্যাত একজন ক্যান্সার রিসার্চ করছেন যিনি, তিনি বলেছেন যে আমি একটা সলিউশন পেয়েছি যেটা কোনো মেডিসিন নয়, ক্যান্সারকে দমিয়ে রাখবে, এবং যাদের ক্যান্সার হয়নি তারা যদি ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে বাঁচতে চায়, তাদের জন্য একটা সহজ পন্থার রাস্তা পেয়েছে। কি রাস্তা? সে বলছে আপনাকে দৈনিক 15 থেকে 16-17 ঘন্টা কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে। তার ভাষায় সে শুকানোর কথা বলছে। হাতটাকে ইচ্ছা করে মুখের লালাও যেন পেটে না যায়, যেটাকে আমরা থুতু বলি। কি রোজাদাররা খাই নাকি ইচ্ছা করে? মিলাবেন আমার নবীর কথায়। কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। আল্লাহর কাছে শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে আমাদেরকে যে খুঁজে নিতে হয়নি ইসলামকে। সমস্ত মুসিবত থেকে বাঁচার রাস্তা হলো ইসলাম। যেখানে সবাই দরজা বন্ধ করে দিয়ে সমাধান করতে রাস্তা খুঁজে পাই না, ইসলাম সেখানে দরজা খুলে দিয়ে বলে আসো, সব সমস্যার সমাধান কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে হয়ে আজকে আমরাই সবচেয়ে বিপদের সম্মুখীন। কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবেনে, আমরা নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা 24 ঘন্টা মিলাবেন, ইসলামের সঙ্গে মিল পাওয়া যাবে না।
খারাপ নিলে হবে না, হাকিকাতটা বুঝতে হবে। তো পৃথিবী বিখ্যাত বাপ, তোমরা বড় দরজাটা জাম করে দিলে কেন? চলে যাও না একটু ভেতর দিকে, যাও একটু, রাস্তাটা কি ওদিকে নেই যাবার মতো? ভেতরে চলে যাও, একটু কষ্ট করতে হবে, তবে তো নিয়ামত পাওয়া যাবে। কষ্টের ফল কি হয়? কষ্ট করলে কি পাওয়া যায়? হ্যাঁ, কিছু কিছু সব প্রবাদ বাক্য আছে, সব বাক্যই সেরেকের গন্ধ আছে। কষ্টের ফল মিঠা হয়, কষ্ট করলে ফল মিষ্টি হবে। অর্থাৎ যেখানেই কষ্ট করবেন, রেজাল্টে হোক, কারবারে হোক, সংসার জীবনে হোক, সমস্ত জায়গায় কষ্ট করলেই ফলটা কিন্তু ভালো হবে, মিষ্টি হবে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা রোজাকে এত বড় নিয়ামত করেছে, সায়েন্সও বলতে লেগেছে, বলতে বাধ্য হতে লেগেছে। হ্যাঁ, রোজা এমন একটা নিয়ামত, যদি জিজ্ঞাসা করা হয়েছে কতদিন শুকাতে হবে, কন্টিনিউ 1 মাস কেউ যদি রোজা রেখে উপোস করে শুকিয়ে থাকে, এই ক্যান্সারের মতো মহামারী থেকে আল্লাহ তাকে নিরাপদ দিয়ে দেয়। এখন তো প্রতিটা খাদ্যের মধ্যে ফরমালিন বিছাচ্ছে। ফরমালিন বোঝেন? হ্যাঁ, চাষিরা তো বোঝার কথা। ফরমালিন বোঝেন? এক ধরনের মেডিসিন। আমরা যে বাজারের মাছ খাই, মানুষ মারা গেলে লাশের ওপরে যে লিকুইডটা মিশায় যাতে লাশ পচে না যায়, ওই লিকুইড মাছের ওপরে মিশাচ্ছে যাতে মাছটা পচে না যায়। শুনছেন? ওই মাছ খেয়ে আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন? আপনারা হয়তো গ্রামগঞ্জের মানুষ টাটকা পুকুরের মাছ খান, শহরের মানুষ তার পায় না, আর এই জন্য শহরের মানুষ সর্বদিক দিয়ে বিমারে বেশি পড়ে। তারপরও আমি আপনাদেরকে একটা সরল সহজ ব্যবসা বলে যাচ্ছি, মার্কেটিং বলে যাচ্ছি। বাজারে গিয়ে দেখবেন যে মাছের উপরে মাছি বসছে না, ও মাছ কিনবেন, জানবেন ওতে ফরমালিন মিশানো, মাছি বসবে না। কেন? মাছি বসলেই মারা যাবে। তারপরে বাজারে গিয়ে আমরা খুব সুন্দর ফল কেনার শখ করি, খুব সুন্দর। এখন খুব সুন্দর মানেই ইঞ্জেকশন দিয়া, মেডিসিন দিয়া, বিষ দিয়া। খারাপ নেবেন না, বাজারে গিয়ে যে ফলে দেখবেন কানা আছে, পোকা মাকড় লেগে আছে, সেটা কিনবেন। কেন? পোকা মাকড় বিষ দিয়া ফল খাবে। কিছু বুঝতে পারছেন? বলে হুজুর সবই জানে, একটু একটু শিখতে হয়, দুনিয়াদারি তো করতে হবে। রোজা হলো আমাদের জন্য একটা আপডেট শরীর দেয় আল্লাহ। 1 বছর বা 11 মাস আমরা যা খাই, শরীরের মধ্যে ভাইরাস যায়। যেমন মোবাইলে ভাইরাস ঢুকলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার মারতে হয়, 11 মাসের ভাইরাস শরীরে জমে, নানান রকম জাম, কোষ, ব্যাকটেরিয়া, ব্যাড ভাইরাস শরীরের মধ্যে থাকে। ওই 1 মাসের রোজা হলো অ্যান্টিভাইরাস মারার সাথে সাথে আবার 1 বছরের জন্য আল্লাহ সুস্থ শরীর আপডেট করে গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি সুস্থ শরীর চাও, রোজা রাখো। আমার নূর নবী, দয়ান নবী কন্টিনিউ সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। সোমবার দিন, বৃহস্পতিবার বা শুক্রবার 2টো করে রোজা নবী রাখতেন। কখনো কখনো নবী একটানা 40 দিন করে রোজা রাখতেন। ওই রোজা রাখতে নবী নিষেধ করেছেন আমাদের ঘরে। কেন? সাহাবা হুজুররা আমার নবীর দেখা দেখি রাখতে গিয়েছিল, রাখতে গিয়ে 2-3 দিন পরে দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে আমি রসুল আমার মতো? আমরা অনেকে বলি রসুল নাকি আমাদের মতো, বলো নাউজুবিল্লাহ। নবী সাহাবা হুজুরদের বলছে, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? তোমরা আমার মতো রোজা রাখতে যাচ্ছ কেন? তোমরা খবরদার এ রোজা রাখবে না। এটা আমি মোহাম্মদ রসুল, আমার জন্যই সম্ভব। কেন? একদিকে যেমন আমি বাসার, অপর দিকে আমি নূর। নূরের জন্য খাদ্যের প্রয়োজন নয়, বাসারের জন্য খাদ্যের প্রয়োজন। তাই আমি খাই যখন, ওটা হলো বাসারিয়াত, আমি যখন খাই না, ওটা হলো নূরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো সাইড,
একটা নূরিয়াত, একটা বাসারিয়াত। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন, আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হলো, রক্ত বাহির হলো। এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসারিয়াত, মানুষের রক্ত বাহির হবে। তাই নবী পাকের রক্ত বাহির হয়েছিল। কিন্তু আমার নবী পাকের আবার নূরিয়াতটা কি? জিবরাইল সাল্লাম নবীর সিনাকে দুটুকরো করেছিলেন, পুরো দুচির করে দিয়েছিলেন। ভেতর থেকে সব কিছু বার করে জান্নাতি নিয়ামতওয়ালা পানি দিয়ে ধুয়ে নিয়ামত ভরে দিয়েছিলেন, এলেম হেকমত ভরে দিয়েছিলেন। এতটা বুক সিনা চিরেছে, সিনা চাক করেছে, এক ফোঁটাও রক্ত বেরোয়নি। এটা হলো নবীর নূরিয়াতের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী হলেন নূর ওয়ালা বাসার, নূর ওয়ালা মানুষ। কেন? নবীকে বাসারের জগতেও থাকতে হবে, নূরের জগতেও যেতে হবে। নূরের জগৎ থেকে নিয়ে বাসারের জগৎকে দিতে হবে। বাসারের জগতের অভিযোগ তাদের পাওয়া চাওয়ার জন্য, তাদেরকে মুক্তি দিবার জন্য নূরের জগতে গিয়ে আবার সেখানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা কবিসে আজকে যাচ্ছি না, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, রোজা আমার নবী সপ্তাহে দুটো দুটো করে রাখতেন। আমি এই যুব সমাজকে বলবো, আগামী দিন যে ভয়ানক দিন আসছে, যে খরা দেখা দেবে, এখন থেকে রোজা রাখার হ্যাবিট করো, অভ্যাস করো। তাহলে দেখবে তোমার অত খাবার টেনশনও থাকবে না, অত কষ্ট পাবে না। অভ্যাস শুরু করো। এক মাস রোজা ফরজ, এটা তো রাখতেই হবে, এটা কোনোভাবে তো গুঞ্জাইশ নাই, এটা রাখতেই হবে। এছাড়াও চেষ্টা করো সপ্তাহে কমসে কম একটা হলেও রোজা রাখো। শুক্রবার যদি পারো শুক্রবার, আর নচে সোমবার আমার নবীর আগমনের দিন, ওই যে মিলাদুন নবী করছেন, আগমনের দিন সোমবার দিন নবী রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেছিলেন এই দিনটা হলো আমার মৌলুদের দিন, তাই আমি নবী শুকরানা রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও রাখবেন, আল্লাহ তৌফিক দিক আমাকে আপনাদের সবাইকে, বলুন আমিন। তাহলে রোজা হলো আমাদের জন্য পুরো শরীরের সব কিছুকে। আজকে আমার ভারতবর্ষে একটা মহামারী এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, ক্যান্সারের থেকেও মারাত্মক, সেটা হলো ফ্যাটি লিভার। নিশ্চয়ই আপনারা শুনছেন ফ্যাটি লিভার, লিভারের চতুর্দিকে চর্বি জমে যাওয়া। এই ফ্যাটি লিভার কেন? আমরা যে তেলটা খাচ্ছি 100-র মধ্যে 99% বলতে পারি ওটা তেলই নয়, ওটা তেলই নয়, যেটা জায়গায় তেল হিসাবে আমরা খাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এমন একটা হ্যাবিট হয়ে গেছি, জানার পরেও মনে হচ্ছে এটা না হলে চলবে না। ওই তেলের কারণে আমাদের এই লিভারে চর্বি জমছে, যেটা পরবর্তীতে ক্যান্সার হচ্ছে বা অনেকে ফ্যাটি লিভারের জন্য মারাও যাচ্ছে। রোজা হলো ফ্যাটি লিভারের জন্য সব থেকে উত্তম সলিউশন, নিরাপদ লিভারকে ফ্যাটি লিভার থেকে মুক্ত করার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের জন্য প্রতিটা কল্যাণময় কাজকে দিয়েছেন। ইসলামের মতো উত্তম রাস্তা দ্বিতীয় কিছু হতে পারে না। তরুণেরা, এ আল্লাহ আগামী দিন কিছুদিনের মধ্যেই রমজান শরীফ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। সামনে রবিবারের পরে রবিবার ইনশাআল্লাহ শনিবার দিবাগত রাত গিয়ে তারাবি আসছে। তারাবি 20 রাকাত আদায় করবেন। কে করে কাজ পড়ছে দেখার আমাদের দরকার নাই, কারোর সঙ্গে আমাদের ঝগড়া করারও প্রয়োজন নাই। এতটুকু জানি আল্লাহ নবী জানিয়েছেন, ওমর রে নবী তো আর আসবে না, আমার পরে যদি নবী হওয়া দরজা খোলা থাকতো, এই ওমর আল্লাহ তোমাকে নবী বানাতো, নবী হওয়ার জন্য যা প্রয়োজন উপযুক্ত উমর তুমি ছিলে। কিন্তু আনা খাতেমুন নবী, আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। কোরআনও জানাচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন, আমার নবী পাক হলো সেই নবী, আর কোন নবী আসবে না। এই ওমর বলে দিয়ে যায় আল্লাহ
তোমার মধ্যে অনেক বৈশিষ্ট্য দিয়েছে। সেই হযরত উমর তিনি জামাত আকারে 20 রাকাত তারাবির নামাজ সাহাবাদের নিয়ে পড়েছে। সাহাবা হুজুররা আমাদের জন্য দলিল না দলিল নয় গো? আল্লাহ নবী বললেন 73টা দল হবে, 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি। কোন দল? যে দলে নবী ও নবীর সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের নাম কোরআনের ভাষায় হিজবুল্লাহ আর হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আপনার দরবার আলাদা হতে পারে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হতে পারে, যদি আপনার প্রতিষ্ঠানে নবী ও সাহাবাদের অনুসরণ করা হয় জানবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ। আর আহলে বায়াতরা সাহাবাদের মধ্যেই পড়ছে, তেনারাও সাহাবা ছিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হজরতে মৌলা আলী, হজরতে খাতুনে জান্নাত, হজরত ইমামে হাসান হোসেন, এক কথায় নবী জিনাদেরকে সাথে নিয়ে বলেছেন পাক পাঞ্জাতন। এই চারজনও ইনারাও সাহাবা সাহাবিয়া ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন যে দলে আমি ও আমার সাহাবারা আছে, অর্থাৎ যারা আমি ও আমার সাহাবাদের ফলো করে তারা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে কেউ সহিহ হাদিসের নামে 8 রাকাত দেখাচ্ছে, কেউ 12 রাকাত দেখাচ্ছে। তুমি আম মানুষ সহিহ হাদিসের কি বোঝো ভাই? বলো কি বোঝো? হ্যাঁ, এখানে একটা লোক বলতে পারবে কোনো মুরব্বী বাপ যে তার আব্বা কখনো শুনেছিল, বা আজ থেকে 60 বছর আগের কোনো মুরব্বী যার বয়স 80 বছর হবে, তখন তেনার বয়স 20 বছর ছিল, কখনো শুনেছে যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বা 12 রাকাত? কোনোদিন শুনেছিলেন কেউ? কথা বলেন, বাপেরা শুনেছিলেন? এই রিসেন্ট আমরা শুনছি। এগুলো নতুন নতুন উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা ফিতনা তৈরি করা, যাতে করে আমরা এই নিয়েই পেরেশানে থাকি। আর দুনিয়া চাঁদে চলে যাচ্ছে, কত কি করে ফেলছে, আর আমরা মসজিদের মধ্যে ঘুষোঘুষি করে যাচ্ছি। এটা হলো পরিকল্পনা একটা। তো যাক, আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা রোজাদারদের জন্য কত সম্মানের কথা বলেছে। রোজাদারদের জন্য দুটো খুশির কথা বলেছে। লিসসাওমিলি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। এমন করে একটা খুশি হলো রোজাদাররা যখন ইফতারকে নিয়ে বসবে, ওই ইফতার সামনে রয়েছে, জবানে রয়েছে সুবহানাল্লাহ, জবানে রয়েছে আলহামদুলিল্লাহ, জবানে রয়েছে দরুদ শরীফ, জবানে রয়েছে তওবা ইস্তিগফার। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, অথচ ইফতার সামনে রয়েছে। ইচ্ছা করলে বান্দা খেতে পারত, কেউ রুকান না, কিন্তু বান্দা আল্লাহর খুশির জন্য খায়নি। আল্লাহ পাক বলে ফেরেশতারে, দেখ 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 আমার বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ এত পিপাসা লেগেছে, সামনে শরবত রয়েছে, পানিও রয়েছে, আর খিদার জ্বালায় পেট জ্বলছে, বান্দার ফলও রয়েছে, খাবারও রয়েছে, বান্দা খেতে পারত, কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খাইনে। এ ফেরেশতা, বান্দা এই সময় যেটা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহান। আর একটা হলো লিকা রাব্বি। বান্দা, তুই আমাকে এত খুশি রাজি করলি, আমি আল্লাহ তোকে কথা দিয়ে দিলাম, আমি তোকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ যদি দিদারের আশা বাসনা থাকে তো রোজা রাখতে লাগে, তাই তো নাকি গো? এই যুবকরা, অনেকে বলে রাখলে শরীর নষ্ট হবে। তোর বুকা, না রাখলে শরীর নষ্ট হয়, রাখলে শরীর আরো সুন্দর হয়। বিশ্বাস না হয় কমসে কম পরপর 10টা রাখো, তারপরে যদি দেখো তোমার শরীরের দুর্বল ভাব কেটেছে, তোমার শরীরে যে অলসতা ভাব ছিল কেটে গেছে, তোমার শরীর আরো এনার্জি ফুর্তি পাচ্ছ, বাকি 20টা রাখবে। 10টা তো শুরু করো। কি তুমি তো নাবলেই না, গর্ত কতটা গভীর, কতটা বুঝলে কি করে? দুনিয়ার লোকের কথা শুনলে হবে?
তাকে নাবো, তারপরে বুঝবে পুকুরের গভীর কতটা। রাখবে। খবরদার যুবকরা, কাজা করবে না। আশা করছি আমার যারা গরিব মানুষ তারা রোজা রাখে। এখন সব শহরতলি বা শহর টহরের রোজারা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সব ভিআইপি মানুষ হয়ে যাচ্ছে, তো টাকা পয়সা অনেক আছে, এক মাস রোজা রাখলে এত পয়সা বেঁচে যাবে, তো একটু খেয়ে পয়সা শেষ করছে। গরিব মানুষ তাই রাখে। রাখবেন, রাখবেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করে। বুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের একটা আলেম বান্দা এক তারিখে ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমিয়ে খবে দেখতে লেগেছে তার প্রতিবেশী একজন ইহুদি ধর্মের লোক ছিল, সে কিনা আল্লাহ জান্নাতে ঘুরতে লেগেছে। এ যুবকের এই খবরটা দেখে ওই আলেম বান্দাটা অবাক হয়ে গেল। খবের মধ্যে ইহুদি লোকটাকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ আল্লাহ পাকে বান্দারে, তুমি তো ইসলাম কবুল করনি, তাহলে কেন তুমি জান্নাতের মধ্যে যেতে লেগেছ? তোমাকে আমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? ওই ইহুদি সম্প্রদায় বলেছিল, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, হ্যাঁ আমি ইহুদি ছিলাম ঠিকই, কিন্তু আমার মরণটা ইহুদি অবস্থায় হয়নি, আমার মরণটা হয়েছে দ্বীনে মুহাম্মাদির উপরে। ওই সময় উলামা বান্দা জিজ্ঞাসা করতে লাগে, কিভাবে হলো একটু যদি বলো। ওই সময় খবরের মধ্যে জানাতে লেগেছে, এ আল্লাহ পাকের উলামা বান্দা শোনো শোনো, আমি আমার সন্তানকে নিয়ে রোজার মাসে বাজারে গিয়েছিলাম। ওই সময় আমার ছোট বাচ্চাটা বোঝে না, একটা ফল নিয়ে খাদ্য নিয়ে খেতে শুরু করেছিল। আমি আমার বাচ্চাকে এটা দেখার পরে বকেছিলাম, তাকে বলেছিলাম, বাবা ইসলামের অনুসারীরা রোজা রাখছে এই মাসে, তুমি কেন এই মাসে খেতেছ? যদি খাও তারা কষ্ট পাবে, রোজাকে অপমান করা হবে। এই মাসে তারা দিনের বেলা খায়নি। বাবা তোমার যদি খেতে মন যায় কিনে নিয়ে ঘরের মধ্যে যে খাও, রোজাদারদিওকে কষ্ট দিও না বাবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে প্রকাশ্য আমরা রোজার মাসে পান খেয়ে ঘুরে বেড়ায়, গুটকা খেয়ে ঘুরে বেড়ায়, নানান রকম খাদ্য খেয়ে ঘুরে বেড়ায়। মুসলমানের পেটের এত জ্বালা ধরেছে, রোজার মাসে দোকান খুলে দিনের বেলা চা বিস্কুট বিক্রি হোটেল খুলে বসে আছে। বড় লজ্জা, ধিক্কার জানায়। আল্লাহ তো তাই আমাদেরকে বিমারে সব পয়সা খরচ করিয়ে দিচ্ছে। এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান। ওই আলেম বান্দাকে বলতে লেগেছে, এ আল্লাহর উলামা বান্দারে, আমি ওই রাত্রে যখন ঘরে গিয়ে ঘুমায়, ওই সময় আমার খবের মধ্যে দয়া নবী, নূর নবী দিদার হয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার আল্লাহর বান্দারে, তুমি রোজাকে সম্মান জানিয়েছো, রোজা আল্লাহর খাস ইবাদত, এই আল্লাহ বড় খুশি হয়েছে, তাই তুমি কলেমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ বলি, তুমি কলেমা পড়ে নাও, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর উলামা বান্দারে, আমার কলেমা নসিব হয়েছে, দয়ার নবী আমাকে কলেমা পড়িয়েছে, এবং রোজাকে সম্মান দিবার জন্য আল্লাহ যেমন ইমানের মতো সম্মান জিনিস আমাকে মিলিয়েছে, এবং জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাকে জান্নাতের বাগানে ঘুরতে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা অমুসলিম সে যদি আমার রোজাকে সম্মান করার জন্য কামিয়াবি হয়, তাহলে আমরা রমজান মাসকে সম্মান জানালে আল্লাহ আমাদের কামিয়াবি করবে না? এ আশা করা যেতে পারে না, পারে না। তবে খুব সাবধান, আমাদেরকে বেঈমান বানাবার জন্য তথাকথিত একদল নেতারা এই রমজান মাসে ইফতার পার্টি দেয়। খবরদার ইফতার পার্টিতে যাবেন না। ইফতার পার্টিতে গেলে রোজাকে অপমান করা হবে, রোজাকে ক্রিটিসাইজ করা হবে, রোজাকে নিয়ে ব্যঙ্গ করা হবে। ইফতারটা বেরোজাদার কেউ দেওয়া যায় না। শরিয়াতের মসলা হলো ইফতার যেটা হয়, যেটা ইফতার, ইফতারটাকে বেরোজাদার কেউ দেওয়া যায় না। তুমি অন্য ফল দাও, অন্য খাবার দাও, ইফতার যেটা যেটা ইফতারের জন্য বাজেট করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এটা বেরোজাদার মুসলমানকেও দেওয়া যায় না। আর সে জায়গায় নাটক বাজরা এসে নাটক করছে, হই হই করছে, আর তুমি সেখানে বসে খাচ্ছ, ইমান চলে যাবার সম্ভাবনা আছে। সাবধান করছি,
সাবধান হন। না মৌলী সাহেব গেছে, হুজুর গেছে। আরে মৌলী সাহেব হুজুর দলিল নয়, শরিয়াতের দলিল দুটো, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। দলিল কটা? কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। আর এই দুটো থেকে আমাদের জন্য সহজ করেছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল 4টে, কিন্তু মূল জিস্ট হচ্ছে যা থেকে, যেমন দুধ থেকে দই হয়, কথা বুঝে আসছে, দুধ থেকে ছানা হয়, অতএব দুধ না দিয়ে ছানা তৈরি করে ইমামরা আমাদের কাছে সুবিধা করে দিয়ে গেছে, খেয়ে এলে এবারে, কথা বুঝে আসছে। তা এটা ইমামরা করেছে, কোরআন হাদিস থেকেই তৈরি করে দিয়ে গেছে। তা মূল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। এই সব সাবধান হন। আল্লাহ নবী বললেন আলেম দুই ধরনের, খৈরুল উলামা, সররুল উলামা। একটা হলো ভালো আলেম, একটা হলো মন্দ আলেম। কোরআন দুজনই শিখেছে, একজন কোরআন শিখার পরও জাহান্নামী, আর একজন কোরআন শিখে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দুজনই পড়েছে, একজন নামাজ পড়েও জাহান্নামী, একজন নামাজ পড়ে জান্নাতি। হজ দুজনই করেছে, একজন হজ করেও জাহান্নামী, একজন হজ করে জান্নাতি। এমন করে রোজা দুজনই রেখেছে, একজন রোজা রেখেও জাহান্নামে যাবে, একজন রোজা রেখে জান্নাতি। তুমি জান্নাতিটা হও, জান্নাতিটা হও। এর জন্যে বলবো খবরদার এসবগুলো করবেন না। এটা হলো ইসলামের দুশ্মনদের চক্রান্ত। সবাই আমাদেরকে কাফের বেঈমান বানাতে চায়। শুনছেন না শোনেন না? শয়তানকে চেনেন? ইবলিস শয়তান জানেন না? ইবলিস শয়তানের নাম শোনেন না? আজাজিল নাম ছিল ভালো, এখন শয়তান হয়েছে, নাম শুনেছেন তো? ও ইবলিস শয়তানের একটাই চেষ্টা, আদম সন্তানগুলোকে কাফের বানাবো। কেন? আদমের জন্য আমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছে, অতএব আদমের ছেলেপুলেগুলোকে জাহান্নামী বানাবো। যে কোনো দিক দিয়ে চেষ্টা করছে। এখানে মনে পড়েছে আর একটা কথা বলে দিই, কারো ব্যথা লাগলে আমার কিছু করার নেই। আজকে কিভাবে শয়তানের চেলারা আমাদের ঘরে বেঈমান বানাতে চাইছে দেখুন। আজকে আমাদের একটা সমাজের স্লোগান শেখানো হচ্ছে। কি স্লোগান? ধর্ম যার যার। এই কথাটা কেউ যদি দিল থেকে মেনে নেয়, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। শুধু কাফের হবে না, মুশরিক হবে, শিরককারী হবে। শুনছেন? তাহলে কিভাবে আমাদেরকে শেষ করতে চাইছে? আর যে মুশরিক হয়ে যাবে আল্লাহ সাহায্য পাবে। কথা বলেন, আল্লাহ সাহায্য যখন আমরা পাবো না, আমাদেরকে যখন মিটাতে আসবে, আমরা আর বাঁচতে পারবো? তাহলে প্ল্যানটা কোথায় চলছে? আল্লাহ আমাদেরকে এবং আমাকে হেদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, রোজা রাখতে হবে, কিন্তু সিদ্দিক আকবরের মতো রাখুন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রাখলে হবে না। রোজা রাখতে হবে ফারুক আজমের মতো রাখুন, জুলখাইসারা তামিমির মতো রাখলে হবে না। রোজা রাখতে হবে ইমামে হোসাইন পাকের মতো রাখুন, হতবাগা এজিদের মতো রাখলে হবে না। রোজা রাখতে হবে মুজাদ্দিদ আল ফিসানির মতো রাখুন, হতবাগা আকবরের মতো রাখলে হবে না। জানেন তো আকবরকে? চেনেন তো নাকি? মুনাফেক ছিল, মুনাফেক। কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি বার করতে গিয়েছিল। আর এজিদকে তো সবাই চেনে। কি চেনেন না? চেনেন না? হ্যাঁ, সেও রোজা রেখেছে। ওই রকম রাখলে হবে না, ইমাম পাকের মতো রাখতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক, তিনি রোজা রেখেছিলেন, তিনি নামাজ পড়েছিলেন, তিনি হজ করেছিলেন, তিনি দান খায়রাত করেছিলেন, তিনি আল্লাহর রাহে জান মাল কুরবান করেছিলেন, দিনের পক্ষে দাঁড়িয়ে জিহাদের ময়দানে গিয়েছিলেন। আজ আমাদেরকে জিহাদি জিহাদি বলে অনেকে টিটকিরি মারছে না, মারেনে। মনে রাখবেন, জিহাদ শব্দের মানে মূর্খগুলো জানে না। জিহাদ শব্দের মানে হলো সমস্ত বুরাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এটা হলো জিহাদে আকবার। জিহাদ শব্দটার অর্থের মানে হলো সংগ্রাম করার চেষ্টা করা। কি থেকে চেষ্টা করা? সমস্ত বুরাই থেকে চেষ্টা করা, এই সমাজকে খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করা, এই সমাজকে
জালিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করা, গরিবদের ঘরে মুসলিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করা, দেশদ্রোহীদের হাত থেকে দেশকে বাঁচাবার চেষ্টা করা, এটাকেও জিহাদ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। বাংলার একটা সন্তান পশ্চিম বাংলার ফার্স্ট হওয়ার জন্য দিনরাত চেষ্টা করছে। ওই ছেলেটাও জিহাদ করছে, চেষ্টা করছে ভালো কাজের জন্য। শুনছেন তো নাকি? কিন্তু এরা মানেই জানে না। তরুণেরা, এমান নবী পাকের প্রেমিকেরা, হযরতে ফারুক আজম, তিনার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনায় জুব্বা পাগড়ি ছিল। এদিকে জুলখায়সারা তামিমি, সেও রোজা রেখেছে, সেও নবী পাকের কাছে এসে বসতো, নবী পাকের সাথে জিহাদে যেত। তারও মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সেও এমন করে হজ করেছে। কিন্তু মনে রাখবেন, একদিন গনিমতের মাল বন্টন করতে ছিল আল্লাহ নবী। এই জুলখায়সারা তামিমি এ দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ইত্তাকুল্লাহ, এ মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, আদিল তুমি ইনসাফ করো। হযরতে ফারুক আজম পাশে দাঁড়িয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজত দেন। এই মালাউনের এত বড় সাহস যে কিনা আপনাকে বলে আল্লাহকে ভয় করো। কেননা আপনাকে বলছে আল্লাহকে ভয় করো, কথাটা ভালো কথা, কিন্তু সবার মুখে সবার জন্য মানায় না। ইমামকে যদি জিজ্ঞেস করো, ইমাম নামাজ পড়েছ, এটা আম মানুষের মুখে মানায়? উনি যদি না নামাজ পড়লো, তো কার পিছনে একটু দেখো নামাজ হলো? শুনছেন তো নাকি? এইটা মানায় না। অনেকে লোক ফোন করে, ভালো আছে না, কোথায়? রাস্তায়। জোহরের নামাজ পড়েছেন? মজা নিচ্ছে, কথা বুঝছেন না? সবার মুখে সব কথা মানায়? এগুলো হলো বিয়াদব। জুলখায়সারা তামিমি রসুলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো। নাউযুবিল্লাহ বললেন না আপনারা? নবীকে জ্ঞান দিচ্ছে, আল্লাহকে ভয় করো। কেন? নবী নাকি বন্টনটা ঠিক করতে পারছে না। তারপরে কি বলছে? আদিল তুমি ইনসাফ করো। ভাই, নবী যদি ইনসাফ না করে, এই কুল কায়নাতে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ ইনসাফ কি জিনিস সেটা জানে? এটা মানায় তার মুখে, কিন্তু তার মুখে দাড়ি, মাথায় টুপি, সেও রোজা রাখতো, নামাজ পড়তো, তার মুখের ভাষা কি? হযরত ওমর ফারুক বলছে, হুজুর ইজাজত দেন, এই মালাউনের ধর থেকে কল্লা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলল, ওমর, লোক বলবে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দিয়ে মুসলমানকে মারছে, লোকে কেউ মুসলমান মনে করে। কাকে? জুলখায়সারা তামিমিকে। কেন? ও তো নামাজ পড়ে, ও তো দাঁড়িয়ে আছে, ও তো টুপি আছে। যেমন আজকাল আমরা যখন ওয়াজ করি যে মুনাফেক উলামা থেকে সাবধান, আম লোক বলে আলেমের বিরুদ্ধে বলছে। ডাক্তারিকে আলেমের বিরুদ্ধে কখন বললাম? আলেম সেজেছে, এলেম আল্লাহ দিয়েছিল, কিন্তু কপাল ফাটা ইবলিস হয়ে গেছে। ইবলিসের এলেম ছিল না? ছিল না? কথা বল। ফেরেশতাদের পড়াতো, তার আখলাক, তার চরিত্র, তার আদর্শ দেখে ফেরেশতারা মানুষ জিন জাতিকে যখন মেরে শেষ করে দিচ্ছে, কিন্তু ইবলিসকে মারে না, তুলে নিয়ে গেছে। নিজে বলছে আল্লাহ এ খুব ভালো, এ বড় পরহেজগার, বড় ভালো, তার তাকওয়া। কিন্তু শেষ হলো কি করে? একটা ছোট্ট কাজ, কি? আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। এ সেজদা কিন্তু ইবাদতের নয়, কারণ ইবাদতের সেজদা কোনো সময় দ্বিতীয় কেউ পাবে না, একজনই পেনেওয়ালা, তিনি হলেন আল্লাহ। তবে তাজিমি সেজদা আগে আগে চলতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনে রাখো, আমার নবী তাজিমি সেজদা, কোনো রকম সেজদা, বাগদাদি সেজদা, কত রকম সেজদা সব নাম্বার করেছে। কোন রকম সেজদা আমার নবী হারাম করে দিয়ে গেছে, চলবে না। কথা শুনছেন না? শোনেন না? ক্লিয়ার কথা। তুমি পীর হও,
পীরকে ভালোবাসো, সম্মান করো, কদমমুশি করো। উস্তাদকে ভালোবাসো, কদমমুশি করো। মা বাপকে কদমমুশি করো। কিন্তু সেজদা করতে, যারা বলুন, যদি কোনো পীর সেজদা নেয় তাহলে জানবে ও পীর নয়, শয়তান। কি? হ্যাঁ, সুরাতে পীর সেজেছে, ও মূলত শয়তান। হ্যাঁ, আর প্রকৃত যে পীর হবে, মুর্শিদ হবে, যদিও মুরিদ ভুল করে ফেলে, মাথা হ্যাটও করে ফেলে, সঙ্গে সঙ্গে বলে বাবা মাথা হ্যাট করতে নেই, মাথা হ্যাট করবে না, মাথা একমাত্র আল্লাহর কাছে হ্যাট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, যে কথা বলতে গিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। তো ইবলিসের সব ছিল, বিয়াদবির জন্য ধ্বংস হলো। তা আজকেও আমাদের সমাজে বড় বড় আলেম আছে, অস্বীকার করছি নি ভাই, বিরাট বড় বড় আলেম, কিতাবি জ্ঞানও আছে, বুখারী পড়াচ্ছে, তাফসীর পড়াচ্ছে, কোরআন হাদিসের বহুত পণ্ডিত্য আছে, কিন্তু কপাল ফাটা ইবলিস হয়ে গেছে, আমার নবীকে আদব করে না। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে। তাই নবী বললেন আখরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সব থেকে নিকৃষ্ট। কারণ কি? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, তেরাত থাকবে, এত সুন্দর কেরাত পড়বে। নবী বলছেন সাহাবারে বুখারীর হাদিস, তাদের কেরাত তেলাওয়াতের সাথে তোমাদের যদি কম্পেয়ার করা হয়, কম্পিটিশন করা হয়, বাহ্যিক মনে হবে তোমাদের তেলাওয়াত তাদের তেলাওয়াতের কাছে কম জোর মনে হবে। কিন্তু আমি রাসূল বলছি, তীর যেমন শিকার ভেদ করে চলে যায় বা ধনুক থেকে বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন সব থাকার পরেও তারা এই অবস্থা হবে কেন? নবী বললেন তাদের সব থাকবে, শুধু তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব, আমার প্রেম থাকবে না। এজন্যে আল্লাহ কিয়ামতের দিন তাদের এলেম, নামাজ, রোজা সব তাদের মুখে ছুঁড়ে মেরে বলবে বেরো মালাউন, আমি আল্লাহ যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসলে না কেন? কথা মাথায় ঢুকছে? তাই খবরদার, রোজা রাখবেন, ঈমানও রাখবেন, মজবুত তৈরি করো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়ে গেছে। এ আমাদের ধর্মের উপরে গুরুত্ব বড় কম। আজ আমরা সহজে দিনকে পেয়ে গেছে, এ আমাদের ধর্মের উপরে গুরুত্ব বড় কম। কোনো রকম মুসলমান ঘরে জন্ম হয়েছি, তাই নিজেকে মুসলমান পরিচয় দিবার জন্য নামটা মুসলমান রেখে দিয়েছি, বাকি কর্ম আমাদের ধর্মের মধ্যে কয়। অথচ আমার নবী ও সাহাবা হুজুররা কত কষ্ট করেছে, আমার নবী পাকের মতো কেউ আসেনি আর আসবে না। আল্লাহ জিনা সম্বন্ধে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র আলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবী পাক যখন নামাজে যেতেন, সিজদায় পড়ে যেতে, মক্কার মুশরিক জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি, দুম্বার ভুঁড়ি, গন্ধ বুনো চাপিয়ে দিত। আমার নবী পাক মাথা তুলতে পারতেন না, ওই দুম্বার পচা দুম্বার ভুঁড়ির দুর্গন্ধে আল্লাহ নবী নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতো। এই অবস্থায় নবী পাক আমার সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকতে, খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেতে ছুটে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নাবিয়ে দিত। আল্লাহ নবী তারপরে মাথা না তুলতে, এ যুবকেরা, আল্লাহ নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। নবী পাক রাস্তা দিয়ে যাচ্ছে, ছাদের ওপর থেকে নবী পাকের মাথার ওপরে, গায়ের ওপরে নোংরা আবর্জনাকে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়ে নবী পাককে কষ্ট দেওয়া হয়েছে, নবী পাকের জন্য কুয়া খোঁড়া হয়েছে। আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা বলবলকে জীবন ধারণের শিলা বানিয়েছে। আল্লাহ নবী নবীও
দিনের প্রচার বন্ধ করেনি গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আজকে আমাদেরকে এত খাদ্য দিয়েছে, এত আরাম আয়েশ দিয়েছে, আমরা আল্লাহ ভুলে গেলাম, নবী ভুলে গেলাম। এটা আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হবে। এই আল্লাহর কাছে দোয়া চাইবেন, ও আমার রব মালিক আল্লাহ, আমার আপনার কাছে প্রয়োজন আছে চাইব, কিন্তু আপনি আমাকে ওইটা দেবেন না যেটা পেয়ে আমি আপনাকে ভুলে যাব। এমন আরাম আয়েশ আমাকে দেবেন না যেটা পাওয়ার পর আমি আপনার থেকে দূরে সরে যাব। আল্লাহ আপনার কাছে পানা চাইছি, ওই রকম সম্পদ, ওই রকম জিন্দেগি, ওই রকম খাদ্য, ওই রকম আরামের আশা আল্লাহ আপনার কাছে আমি চাই না। হ্যাঁ, আমার প্রয়োজন চেয়েছি, কিন্তু এই প্রয়োজন মিটলে যদি আমি ধ্বংস হয়ে যাই, আল্লাহ আপনি আমার প্রয়োজনকে মিটাবেন না, কারণ আমি আপনার কাছে যেতে চাই, আমি আপনাকে জান্নাতে দেখতে চাই। আমরা আরাম আয়েশে দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আমরা আল্লাহ ভুলে যাচ্ছি। বাপ ভাই মা বোনেরা, অথচ আমার নবী কত কষ্ট করেছে, সাহাবা হুজুররা কত কষ্ট করেছেন। হ্যাঁ, আমরা সামান্য একটা রোজা রাখতে পারছি না। হ্যাঁ, এখন তো আবার আস্তে আস্তে চলে আসছে শীতের দিকে। হ্যাঁ, কি এমন কষ্ট। হ্যাঁ, অথচ সাহাবা হুজুররা যখন ইসলাম কবুল করেছে, মক্কার তৎকালীন শাসক যারা ছিল, যুগে যুগেই, ভাই আমার কথা আপনি কিভাবে নেবেন আমি জানি না, আমি আমার জায়গায় কিন্তু একদম কংক্রিট ভাবে দাঁড়িয়ে আছি। আপনি নিতে পারলেও কিছু করার নেন, না নিতে পারলেও আমার কিচ্ছু করার নেই, আমি আমার জায়গায় মজবুত। যুগে যুগে আমার নবীর, ইসলামের ও নবীর বিরুদ্ধে, বা আগেকার নবী সাল্লাম তারাও তো দিনের প্রচার করেছে, সবার বিরুদ্ধে যুগে যুগে দুই শক্তি সব থেকে বেশি পিছনে লেগেছিল। এক হলো অত্যাচারী বদমাইশ লুটেরা শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে ধর্ম গুরু সেজে ভণ্ডরা। ইতিহাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখ। কিন্তু আমার কম যদি না বোঝেন, আমার কিছু করার নেই। আজও যেমন পুরো দেশ জুড়ে দেখুন আমার ইসলামের বিরুদ্ধে লোক লেগেছে। গত পরশু দিন দেখছিলাম, দেখে বুকটা ভেঙে গেল। দুটো মাদ্রাসার ছাত্র, সম্ভবত মাদ্রাসায় পড়ে, কেন মাদ্রাসার বেডিং নিয়ে যাচ্ছে দেখেছি, কথা বুঝে আসছে। আর গরিবের ছেলেরাই তো মাদ্রাসায় যায়, বড় লোকের ছেলে তো বড় লোক ভাবছে আমার ছেলেকে অন্য জায়গায় পাঠাবো। হ্যাঁ, দরকার আছে পাঠানো, অসুবিধা আমি নিষেধ করছি না, কিন্তু মনে রাখবেন ইসলামের জ্ঞান দেন। ইসলামের জ্ঞান যদি না থাকে, আপনার ছেলে ভিআইপি হয়ে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, তখন চিল্লাবেন যান না, জানো ও ই কি হলো, ই কি হলো, ই কি হলো। তুমি ইসলাম থেকে ভুল দূরে সরে গেলে ইসলামও তোমার থেকে দূরে সরে যাবে। তো দুটো ছেলে, যুবক ছেলে, হাফেজ হবে কি মৌলানা হবে আল্লাহই জানে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি এসে ইচ্ছা করে ছাত্র দুটোকে চাপাতে দিল, ইচ্ছা করে পুরো মেরে উড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে ডেট। রাস্তা পুরো বড় রাস্তা ফাঁকা পড়ে আছে, ইচ্ছা করে মেরে দিল। কেন? মুখে দাড়ি, মাথায় টুপি, পরনাই ইসলামিক লেবাস, বা মুসলমানের দেখলে যেমন বুঝে যায়, পায়জামা পাঞ্জাবি, মেরে দিল। কি দিন আসছে বলো? এই যে ইসলামের বিরুদ্ধে আজকে আমার দেশ বা রাজ্যে বা যেখানেই বলো, পুরো পৃথিবী জুড়ে যেদিকেই তাকাবে, আজকে দেখো ইসলামের বিরুদ্ধে কারা করছে। দেখো, আজান হচ্ছে নাকি? আচ্ছা, অন্য বাচ্চাটা, এই বাচ্চাটা, এই দেখো ওইটুকু ছেলে, দেখো একভাবে আমার দিকেও তাকাবার সময়ই নেই, মোবাইলের দিকে একভাবে দেখি, দু হাতে ধরে। তাহলে বলো, এই বাচ্চাগুলোকে ধ্বংস কারা করছে? ওর বাপ মা। ওই বাচ্চার জন্য সব থেকে যদি দোষী হয় ওর বাপ মা। ওই বাচ্চা যদি বড় হলে ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য দোষের বাপ মা। আর ওই বাচ্চা যদি বড় হলে বাপ মাকে পেটে, এর জন্য আমাদের দুঃখ করার কিছু আছে? আর কথা বলছে না তো, কথাটা কি খারাপ বলে ফেললাম? সারা দিচ্ছেন না কেন? ওই বাচ্চা যদি বড় হয়ে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে, এর জন্য পুরো মুসলিম সমাজের বদনাম হবে না? হবে না? তাহলে ভাবুন, এই পরিবেশটা খারাপ করে দিচ্ছে। ওইখানে একটা ছেলে বসে আছে, দেখো
এই হলুদ জামার পিছনে বসেছে কালো গেঞ্জি পরে, বুলুজা গেঞ্জি লাল, হ্যাঁ তোমাকে বলছি, বলো তোমরা কি ধরেছে গুলো? আয় আয় আয়, চারিদিকে দেখছে এত অঘটন, দেখো মানুষ শুধরায়, কিন্তু না, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি হিদায়ত না দেয় তা আমি যতই চেষ্টা করি হবে না। তো আল্লাহ আমাকে হিদায়ত দেন, আমাদেরকে হিদায়ত দেন, বলুন আমিন। ভয়ানক পরিস্থিতি আসছে আজকে পুরো পৃথিবী জুড়ে। দেখো না, নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট বসতে না বসতে বলছে গাজাকে খালি করো। কেন কেন না? গায়ের জোর, যা বলবো তাই শুনতে হবে, ক্ষমতা আমার হাতে, পৃথিবীর দাদা আমি, পারমাণবিক শক্তি আমার হাতে। কিন্তু মনে রেখে দিও, তোমাদের থেকেও অনেক ক্ষমতাশালী আছেন। আল্লাহু সাইয়্যুন কদির, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাপ দাদাদেরকে ঠিকানায় পৌঁছে দিয়েছে পুরো দুনিয়ায়। দেখো শাসকরা, দেখো ইসলামের পিছনে লেগেছে। আজকে আমার দেশের কথা বলো, আমার দেশের কথা বলো। উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, সরকারিভাবে আইন তৈরি করে ইউনিফর্ম সিভিল কোড লাগু করে দিয়েছে। ওখানে ধর্মীয় কালচার আর চলবে না। খবর পেয়েছেন কি জানি না, একটু বলবেন আগে থেকে, আজানের সময় হলে একটু বলবেন আগে থেকে। 10 মিনিট বাকি, আজান হয়ে গেলে আমাদের আলোচনা বন্ধ হবে। আজান শেষ হলে এখানে নামাজ হবে, নামাজের পরে আমি তখন দোয়া করব। আশা করছি আপনাদেরকে ঘোষণা প্রথমেই দেওয়া হয়েছে, উজু করে বসবেন। কি যে ব্যথা, কি যে কষ্ট হয় নামাজ পড়তে আমার যুবকদের আর বোনগুনরা, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে যে তোমাদের কেন নামাজ পড়তে কষ্ট হয়, আমার জানা নেই। অথচ এই নামাজ আমাদের শরীরের জন্য কত উপকার, কত ফায়দা। আপনাদের কি উজু নাই মনে হচ্ছে নাকি? এই যে মুরব্বীগুলো বুঝছে উজু নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উজু করে নেন তাহলে। বাবা মা শুনছেন তো নাকি? নামাজ পড়েন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আমি আপনাকে দেখেছি, আর কি কেউ আপনাকে দেখবে? আল্লাহ পাক বললেন, মুসা সাল্লাম বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিলেন, ও মুসা, আমার একদল স্পেশাল রাখা আছে, যারা কিনা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তুমি আমার সঙ্গে কথা বলছো, এই জন্য তোর বাইরে আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, কোন জায়গায় তাদেরকে যেতে লাগবে না, জায়গাটা পবিত্র হলেই হবে। মশারি তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য বেশি কোনো কথা বলতে পারো না, সময় টাইম খুবই কম রয়েছে, তারা যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে। ও আল্লাহ নবী, তারা আমার সঙ্গে যখন কথা বলবে, এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকানে 70,000 নূরের পর্দা রয়েছে, পর্দার ওই দিকে তুমি রয়েছো, পর্দার ভেতরের দিকে আমি রয়েছি। এ মুসা রে, আমার প্রিয় বান্দা বান্দিগুলোর সঙ্গে আমি আল্লাহ যখন কথা হবে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, 70,000 নূরের পর্দাকে সব উঠিয়ে নিয়ে একেবারে সামনে সামনে আমার সঙ্গে কথা হবে। মুসা সাল্লাম বলছে, আল্লাহ তারা কারা? এত সৌভাগ্যবান তারা, আমাকে তাদের দলভুক্ত করেন। আল্লাহ বলছে হবে না, তারা আমার স্পেশাল রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কপাল দিয়েই আল্লাহ পাঠায়, কিন্তু আমরা কপালকে ফাটিয়ে ফেলি। আল্লাহ কাউকে কপাল ফাটা করে পাঠাইলে, আমরা নিজেদের কর্মে নিজেদের ক্ষতি করছি,
নিজেদের দোষে নিজেরা শেষ হয়ে যাচ্ছে। মুসা সাল্লাম বললেন, আল্লাহ তাহলে কি জানতে পারি না তারা কারা? আল্লাহ বলে দিলেন, মুসা রে, তারা হলো আমার আখিরি নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ, উম্মাত উম্মতি। এ নবী মুসা রে, যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়েছে, তাদের কাছ থেকে আমার কাছে 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের কাছে পৌঁছে যায়। তারা যখন কেরাত পড়তে থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকে। তারা যতক্ষণ খুশি কেরাত পড়বে। কোরআন কোনো কিতাব নয়, বই নয়, কোরআন হলো কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের পবিত্র কথা। এই কথা যখন বলতে লাগবে, কোরআন যখন পড়তে থাকবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকবে। যতক্ষণ খুশি কথা বলতে থাকবে, আমি আল্লাহ তাদের একেবারে কুদরতি কাছে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন তুমি আমি সিজদা দিই, তোমার আমার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, আমার যুবক ভাইরা, তোমরা কেন সিজদা দাও না? কেন দাও না? তোমাদেরকে ইবলিস শয়তান দিতে দেয়নি। কেন? ইবলিস শয়তান তোমাদেরকে জাহান্নামে দেখতে চায়। কেন? তোমার আমার আব্বা আদমের জন্য ইবলিস জাহান্নামী হয়েছে, কাফের হয়ে দূর করে দেওয়া হয়েছে। তাই তার রাগ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য সে তোমাকে আমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তোমাকে আমাকে পিছন থেকে টেনে রেখেছে। যাস না, মসজিদে যাস না, রুকু দিস না, গান শুনতে চ, ক্লাবে চ, ফাংশনে চ, হই হই কর, মেলায় চ, আরে বয়স হলে দেখা যাবে খনি। এইভাবে তোমার আমার মেন্টালিকে তারা ঘুরিয়ে রেখেছে। তাই বলবো যুব সমাজকে, আসো, যে আল্লাহ তোমাকে এখনো বেঁচিয়ে রেখেছে, সেই আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। আর আল্লাহ বলেছেন, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে রেজেকের অভাব দেবো না, আর তোদেরকে আমি দিদারও দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলেও যেমন দিদার দেবে বলেছেন, সিজদা দিলেও দিদার দেবেন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রুকুতে আল্লাহ কি বললেন? রেজেকের অভাব দেবে না। এ বিষয়ে একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, তারিখের কথা। একজন হাজী সাহেব হজ করতে গেছেন। আপনারাও অনেকে হজ করেছেন। এই হজ করতে গিয়ে টাইমে যখন হোটেলে খেতে ঢোকে, হাজী সাহেব দেখছেন একটা পাখি এসে, একটা আজান দিলে বলবেন, একটা পাখি এসে একটা রুটিকে মুখে করে নিয়ে উড়ে উড়ে গিয়ে চলে গেল। পরের দিন ঠিক টাইমে যখন হাজী সাহেব খেতে ঢুকেছে, আবার সেই পাখিটাই এসে একটা রুটিকে মুখে করে নিয়ে উড়ে উড়ে চলে গেল। 3 দিনের দিনে আবার যখন হাজী সাহেব খেতে ঢুকেছে, পাখিটা মুখে করে রুটি নিয়ে উড়ে চলে যাচ্ছে। হাজী সাহেবের মধ্যে একটা কৌতূহল হলো যে পাখিদের তো খাওয়ার টাইম টেবিল নেই, আমাদের নাই টাইম টেবিল, একই টাইমে আসছে, একটা করে রুটি নিচ্ছে, উড়ে চলে যাচ্ছে। মরুভূমি ফাঁকা এলাকা, দূর থেকে ফলো করে পাখিটার পিছু ধরল। কিছু দূর যাবার পরে দেখছে একটা ঝোপঝাড় কাঁটাযুক্ত গাছ রয়েছে, ঝোপ মতো হয়ে আছে, যেখানে পাখিটা একটা ডালে বসে রুটিটাকে মুখে করে ধরেছে, পায়ে করে ধরেছে, মুখে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করছে, খাচ্ছে না, ফেলে দিচ্ছে। পুরো রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, পাখিটা উড়ে চলে গেল। আল্লাহর হাজী সাহেব বান্দা গিয়ে যখন ঝোপ বন্ধ করে ভেতরে ঢুকেছে, দেখছে হাত পায়ে বাঁধা একটা ব্যক্তি পড়ে আছে। তার হাত পা খুলে দিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, আমিও রওনা দিয়েছিলাম সফরে, আর দুষ্কৃতীরা হামলা করে আমার সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে রেজেক কিন্তু টাইমে টাইমে পাখির দ্বারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই যে ডাকাতি হয়ে যায়, এই ডাকাতি হয়ে যাওয়ার জন্য আমাদেরও গাফলতির দোষ থাকে। কথা ঠিক না বেটি? আমাদেরও গাফলতির দোষ থাকে। যে সব রাস্তায় এই জিনিসগুলো ঘটে সেখানে সিকিউরিটি সেফটি থাকা দরকার, কিন্তু আমরা অবহেলিত হই। তো যাক, কিন্তু রেজেক দিবার মালিক যিনি বলেছেন রুখু দিলে আমি রেজেকের অভাব দেব না, আল্লাহ কিন্তু পৌঁছে ঠিক যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার যুবকেরা, আল্লাহকে রুকু দিই, সেজদা দিই, আল্লাহ বড় খুশি হবে, আমার নবী খুশি হবে। নূর নবী, দয়ার নবী বলেছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারি যার সিজদাতে রাত, দু চোখের আঁসুতে নদী যেন বয়। আমরা তো 5 ওয়াক্তই নামাজ পড়তে পারিনি। আল্লাহর কিছু বান্দা বান্দি আছে, তারা তাহাজ্জুদ পড়ে কাঁদে সেজদায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। গুনাহ যদি নাও থাকে তাও বলে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাদের মাকামকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের আঁধারি যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, আপনারা রেডি হন, কাতার দেন না, এখানে আজান দেওয়ার প্রয়োজন।